বিনা প্ল্যানিংয়ে কেউ কখনোই তার পুরো দিনটাকে ভালো করে ইউজ করতে পারবে না। যদি আমার কাছে অলরেডি একটা স্টাডি প্ল্যান থাকে, জাস্ট নর্মাল স্টাডি প্ল্যান, তাহলে আমার টাইম ফালতু জায়গাতে কখনোই নষ্ট হবে না। আমার 100% ফোকাস শুধুমাত্র নিজের কাজে থাকবে। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখো, 1 সেকেন্ডের জন্য স্কিপ করো না। আমার টার্গেট থাকবে 10 ঘন্টা ডেলি পড়া বা 12 ঘন্টা ডেলি পড়া। সেটা তুমি লাস্ট অবধি বুঝতে পারবে যে কিভাবে টাইম সেট করব। টোটাল টাইম 24 ঘন্টা। ঘুমানোর জন্য 6 ঘন্টা ফিক্সড, খাওয়া দাওয়া স্নান অন্যান্য কাজের জন্য 2 থেকে 3 ঘন্টা, এটাও ফিক্সড। তবুও আমার কাছে টাইম থাকবে 16 ঘন্টা। আমি কখনোই একটানা পড়তে যাব না, ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা। নাম্বার 1, ডিভাইড ইউর ডে। সবার প্রথমে পুরো দিনটাকে 4টা ভাগে ভাগ করো, যে আমি শুধুমাত্র এই 4টা টাইম সেশনেই পড়তে বসবো, অন্য সময় পড়তে বসবো না। মর্নিং স্টাডি সেশন ফার্স্ট স্লট, আফটারনুন স্টাডি সেশন সেকেন্ড স্লট, ইভিনিং স্টাডি সেশন থার্ড স্লট, নাইট স্টাডি সেশন ফোর্থ স্লট। আমি ঠিক এইভাবে পড়ব, 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা, নয়তো 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা, এই ফরম্যাটে। সকালে তুমি চেষ্টা করো 5:30 থেকে 6টার মধ্যে যেমন করেই হোক ঘুম থেকে উঠে যাওয়া। আমার ডেলি স্টাডি প্ল্যান ঠিক এমনটা হবে, 6টা থেকে 10টা, 6 AM টু 10 AM, 4 ঘন্টা। আমি পড়বো এই 4 ঘন্টার মধ্যে শুধুমাত্র 3 ঘন্টা, এটা হলো ফার্স্ট স্লট। এই টাইমে আমি পড়বো মোস্ট চ্যালেঞ্জিং সাবজেক্ট। সায়েন্স গ্রুপে সবচাইতে চ্যালেঞ্জিং সাবজেক্ট কোনটা? ফিজিক্স। এবার ধরো তুমি সকাল 6টার সময় উঠতে পারলে না, দেরি করে উঠলে, এখানে ডিপ্রেশনে যাওয়ার কোনো কিছু নেই। আমি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি উঠতে পারি। যদি উঠতে না পারি কখনোই ডিমোটিভেট হব না। আমি চেষ্টা করব যখনই তুমি উঠো, 7টাই হোক বা 8টাই হোক, আমি 3 ঘন্টার একটা স্লট বার করব। তাহলে ঠিক এমনটা হবে, যদি আমি 7টার সময় ঘুম থেকে উঠি, 8 AM টু 12 PM, 8টা থেকে 12টা, টোটাল টাইম 4 ঘন্টা। আমি পড়বো কেবলমাত্র 3 ঘন্টা। মর্নিং সেশনে 3 ঘন্টা আমাকে যেমন করেই হোক অ্যাডজাস্ট করতে হবে। যখনই তুমি ঘুম থেকে ওঠো, তোমাকে 3 ঘন্টা অতি অবশ্যই পড়তে হবে। তবে আমার একটা রিকোয়েস্ট, যদি সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠতে নাও পারো, অন্তত 7টার মধ্যে অবশ্যই উঠে যাও। মর্নিং স্টাডি সেশন 3 ঘন্টা কমপ্লিট। আফটারনুন স্টাডি সেশন সেকেন্ড স্লটে আমি পড়ব 12 PM টু 4 PM, 4 ঘন্টার মধ্যে আমি পড়ব কেবলমাত্র 3 ঘন্টা। এর মধ্যেই লাঞ্চ করাও থাকবে। যেটা আমার সেকেন্ড জটিল সাবজেক্ট, যেটা আমার সবচেয়ে জটিল সাবজেক্ট, সেটা আমি পড়ে নিলাম একদম ফার্স্টে। তারপর যেটা আমার সেকেন্ড জটিল সাবজেক্ট, সেটা পড়বো আমি এই সময়। ফর এক্সাম্পল কেমিস্ট্রি। ভাত খাওয়ার পর নর্মালি তোমার ঘুম পাবে, বাট আমি 24 ঘন্টার মধ্যে কেবলমাত্র ঘুমাবো 6 ঘন্টা, তাও আবার রাতে। দিনের বেলা কোনো ঘুম নয়। 4 PM টু 6 PM বন্ধুদের সাথে খেলাধুলা, আড্ডা, তোমার যেটা ইচ্ছা তুমি তাই করো। যদি তোমার টার্গেট থাকে 6 ঘন্টা 8 ঘন্টা বা 10 ঘন্টা পড়া, তাহলে ঠিক আছে, এই সময়টা তুমি আরামসে খেলতে পারো। এবার যদি তোমার টার্গেট থাকে যে আমি 12 ঘন্টা পড়বো বা 16 ঘন্টা পড়বো, তাহলে কিন্তু এই টাইমটা, মানে এই খেলার সময়টা খেলতে পাবে না। এই সময়টাতেও তোমাকে পড়তে হবে। বোঝা গেল? ইভিনিং স্টাডি সেশন থার্ড স্লট 6 PM টু 9 PM, এই 3 ঘন্টার মধ্যে আমি পড়বো 2 ঘন্টা। যে কোনো একটা সহজ সাবজেক্ট, যে কোনো একটা ইজি সাবজেক্ট তুমি এই সময় পড়তে পারো। ফর এক্সাম্পল বায়োলজি। এবার যদি তোমার কোনো প্র্যাকটিক্যাল বা অ্যাসাইনমেন্ট লেখার থাকে, তাহলে এই সময়ে লেখো। ধরো কিছুটা সময় আমি পড়লাম, বাকিটা সময় লিখে নিলাম। নাইট স্টাডি সেশন ফোর্থ স্লট 9 PM টু 12 AM, 3 ঘন্টার মধ্যে আমি পড়বো 2 ঘন্টা। ফর এক্সাম্পল ম্যাথ। এবার 6 ঘন্টা ঘুম আমার অতি অবশ্যই দরকার। আমি যদি 12টার সময় উঠে যাই, তাহলে 12টা থেকে 6টা আমি ঘুমাবো। তুমি একটা কাজ করো, ঘুমানোর টাইম আর ঘুম থেকে ওঠার টাইম, এই দুটো টাইমে অ্যালার্ম সেট করো, যে একটা নির্দিষ্ট সময় অ্যালার্ম বাজবে, আমি পড়াশুনো বন্ধ করে ঘুমিয়ে যাব। আবার অ্যালার্ম বাজবে সকালে, আমি সঙ্গে সঙ্গে উঠে যাব। এটা হলো একদম বেসিক ডেইলি স্টাডি প্ল্যান। এখান থেকে তুমি তোমার মতো করে কনসেপ্ট নাও, সাবজেক্টগুলোকে চেঞ্জ করতে পারো। নাম্বার 2, স্টে অর্গানাইজড। প্রত্যেকটা সাবজেক্টের নোটস যেন আমার কাছে থাকে। যদি তোমার কাছে না থাকে, তুমি ম্যানেজ করো, নোটসগুলো নিজের হাতে লেখো। যখন আমি যেই সাবজেক্টটা পড়বো, তখন যেন ওই সাবজেক্টটার নোটস কিংবা ওই সাবজেক্টটা রিলেটেড যত মেটেরিয়ালস আছে, ফর এক্সাম্পল ধরো আমি কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে চাই, তো ওই স্পেসিফিক চ্যাপ্টারটার উপর যতগুলো প্রশ্ন হয়, সেই সমস্ত কালেকশনগুলো যেন আমার কাছে থাকে। আমি পড়বো নোটস ধরে ধরে। এবার পড়া মনে রাখার জন্য আমি নিজের মতো করে একটা স্টোরি তৈরি করব, কি কনসেপ্টগুলো দিয়ে।
বা যদি প্রয়োজন হয় তো তুমি লিখে লিখে প্র্যাকটিস করতে পারো পড়ার সময় রাফ খাতাতে। নাম্বার 3, স্টাডি ব্রেক। অতি অবশ্যই 1 ঘন্টা পড়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য আমি ব্রেক নেব। এতে আমার ব্রেনটা রিচার্জ হবে, পুনরায় জোশ পাবো, পড়ার ইচ্ছে জাগবে। এই জন্যই বলা হয়েছে যে 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পড়ো বা 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা পড়ো, যাতে আমি ব্রেকটা নিতে পারি। এই ব্রেকে পর্যাপ্ত পরিমাণে জল খাও, এপাশ ওপাশ একটু হাঁটাহাঁটি করতে পারো। নাম্বার 4, ইউজ এ টাইমার। পড়তে বসার সময় অতি অবশ্যই যেন আমার নেট বন্ধ থাকে। পড়তে বসলাম, আমি 1 ঘন্টার টাইমার সেট করলাম, যাতে আমার ফোকাসটা শুধুমাত্র পড়াতেই থাকে। 1 ঘন্টা পর টাইমার বাজবে, আমি উঠবো, 5 থেকে 10 মিনিট বা 10 থেকে 15 মিনিটের জন্য ব্রেক নেব। আবার 1 ঘন্টা টাইমার ফিট করব, 1 ঘন্টা হবে, আমি উঠবো, আবার ব্রেক নেব। জাস্ট এইভাবে পড়বো। নেক্সট, কনসিস্টেন্সি। রেজাল্ট তুমি তখন পাবে যখন ডেলি এটা ফলো করবে, ডেলি পড়াশুনো করবে, প্রত্যেক দিন পড়াশুনো করবে। তুমি শুধুমাত্র 5 থেকে 10 দিনের জন্য এইভাবে প্ল্যানিং করে পড়াশুনো করো, 100% গ্যারেন্টি দেখবে তোমার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স আসবে, মনের মধ্যে একটা জোশ আসবে, মনে হবে যে আমি সব কিছু করে নেব। এই জোশটা দরকার। আর এই জোশটা আসবে তখনই যখন তুমি রেগুলার পড়াশুনো করবে। এবার যদি একদিন পড়ে নিলাম 12 ঘন্টা, তারপরের দিন পড়তে বসলাম না, তারপরের দিন আবার 8 ঘন্টা, তারপর 2-3 দিন পড়তে বসলাম না, এইভাবে পড়লে জীবনেও ভালো রেজাল্ট হবে না, ভুলে যাও রেজাল্টের কথা। কাস্টমাইজেশন। টাইম সেশনগুলো একবার দেখে নাও, 6 AM টু 10 AM। একটু যদি দেরি করে উঠি 8 AM টু 12 PM, 12 PM টু 4 PM, 6 PM টু 9 PM, 9 PM টু 12 AM। এবার তুমি যতক্ষণ পড়তে চাও তার উপর তুমি টাইমগুলোকে অ্যাডজাস্ট করবে। ধরো তুমি পড়তে চাও শুধুমাত্র 4 ঘন্টা, একদিনে আমি 4 ঘন্টা পড়বো, তাহলে প্রত্যেকটা টাইম সেশন থেকে 1 ঘন্টা করে বার করে নাও। 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা, 4 ঘন্টা টোটাল। এবার যদি তুমি ভাবো যে আমি 6 ঘন্টা দিয়ে পড়াশোনা শুরু করব, তাহলে টাইম স্লটগুলো ঠিক এমন হবে: 1.5 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা, 6 ঘন্টা কমপ্লিট। বোঝা গেল? এবার যদি তুমি ভাবো যে আমাকে 12 ঘন্টা করে পড়তে হবে, তাহলে তুমি এইভাবে পড়তে পারো: 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা, 12 ঘন্টা কমপ্লিট। এখান থেকে তুমি এটা বোঝো যে টাইম স্লটগুলোকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। যদি তুমি এটা বুঝে যাও, তাহলে তোমার স্কুল থাকুক, টিউশন থাকুক, তুমি অটোমেটিকলি সব কিছু অ্যাডজাস্ট করতে পারবে। সাবজেক্ট তুমি তোমার হিসেবে ঠিক করো। এবার তুমি যতক্ষণ পড়তে চাও সেই হিসেবে টাইমটাও ঠিক করে নাও। বোঝা গেল? ভালো করে জিনিসটা একবার দেখে নাও।